Hi dear friends, today we are going to learn a very interesting moral story. So stay connected with me. The moral story name is The Dog, the Cock and the Fox. তো এখানে দেখো a dog and a cock, অর্থাৎ একটা কুকুর এবং একটা মোরগ। Who were the best of friends? The best of friends মানে বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু। হু ওয়ার অর্থাৎ তারা ছিল বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু। কারা? এ ডগ অ্যান্ড আ কক। বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু একটা কুকুর এবং একটা মোরগ। তারা কি করলো? উইশড অর্থাৎ প্রার্থনা করলো বা কামনা করলো, আশা করলো। তারা আশা করেছিল খুব সুন্দরভাবে টু সি সামথিং, টু সি দেখবে, সামথিং কোনো কিছু দেখবে, অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর কোনো কিছু সম্পর্কে তারা দেখার জন্য তারা খুব আগ্রহী হয়েছিল, আশা করেছিল। কারা করেছিল? একটি কুকুর এবং একটি মোরগ। সো সুতরাং দে ডিসাইডেড, তারা ঠিক করলো। ডিসাইডেড মানে কি? ঠিক করলো। টু লিভ অর্থাৎ ছেড়ে যাবে, দ্য ফার্ম ইয়ার্ড খামার বাড়ি ছেড়ে যাবে। কেন তারা খামার বাড়ি ছেড়ে যাবে? যে পৃথিবীর কোনো কিছু সম্পর্কে তারা দেখার আগ্রহ প্রকাশ করেছিল। and to set out, set out মানে কি? স্টার্ট অর্থাৎ শুরু করা। set out কথার অর্থ হলো শুরু করা। এটা একটা ফ্রেজাল ভার্ব হিসাবে বসেছে। into the world অর্থাৎ তারা শুরু করলো into the world পৃথিবীর মধ্যে, along with the road একটা রাস্তা বরাবর, that led to the woods যেটা বনভূমির মধ্যে নিয়ে যাবে। লিড থেকে লেড হয়েছে, যেটা বনভূমির মধ্যে নিয়ে গিয়েছিল, এরকম একটা ব্যাপার। যেহেতু এটা অতীতকালের গল্প তাই এটা বসেছে। দা টু কমরেডস অর্থাৎ এই দুইজন নেতা ট্রাভেলড অ্যালং ইন দ্য ভেরি বেস্ট অফ স্পিরিটস। তাদের স্পিরিট কথার অর্থ হলো আত্মা। তাদের আত্মার সর্বশক্তি, বেস্ট, দ্য বেস্ট ইন দ্য ভেরি বেস্ট মানে খুব ভালো আত্মিক শক্তি দিয়ে তারা ট্রাভেল করেছিল। অ্যালং মানে কি? বরাবর, মানে তারা একদমই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এবং ট্রাভেল করেছিল মানে গিয়েছিল। অ্যান্ড এবং উইদাউট মিটিং এনি অ্যাডভেঞ্চার টু স্পিক অফ অর্থাৎ উইদাউট এনি ডিসকাশন তারা কোনো কিছু আলাপ আলোচনা ছাড়াই তারা তাদের যে হৃদয়ের জোর, সেই মনের প্রচন্ড আত্মিক সেই মনের প্রচন্ড সাহসিকতায় তারা ট্রাভেল করেছিল। এবং কোনো কিছু অজানা অ্যাডভেঞ্চার সম্পর্কে অর্থাৎ কোনো কিছু না জেনেই, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে একটা জায়গায় যাওয়া, দুঃসাহসিক জায়গায় যাওয়া। তো দুঃসাহসিক জায়গায় যাওয়ার আগে যে সমস্ত কথাবার্তাগুলো জানতে হয় সেইগুলো না জেনেই তারা যাত্রা শুরু করেছিল। যাই হোক, অ্যাট নাইট ফল অর্থাৎ রাত্রিবেলা, দ্য কক মোরগটি, এই যে দেখো এখানে কক হয়েছে, এখানে দা কক অর্থাৎ নির্দিষ্ট করে যখন বোঝানো হচ্ছে মোরগটি। ইংরেজি ভাষার ক্ষেত্রে দা কথাটা যখন বসে তখন তোমরা মনে করবে বাংলায় টি টা খানি খানা নির্দিষ্ট করে যখন বোঝায়, যেমন বাড়িটি, বাড়িখানা, বইখানা, বইটি, বইগুলো, এই রকমই ক্ষেত্রে এই দা ওয়ার্ডটি বসে। দ্য কক লুকিং ফর আ প্লেস, ককটা কি করছিল? একটা লুকিং ফর আ প্লেস একটা জায়গা খুঁজছিল বা একটা জায়গা খুঁজে, টু রুস্ট অর্থাৎ তার উপরে বসার জন্য, পার্চ বা রোস্ট অর্থাৎ একটা রাত্রিবেলা মোরগটি একটা জায়গা খুঁজে, অ্যাজ ওয়াজ হিজ কাস্টম তার প্রথা অনুযায়ী, কাস্টম কথার অর্থ হলো প্রথা, তার প্রথা অনুযায়ী, স্পাইট নিয়ার বাই আ হলো ট্রি অর্থাৎ স্পাইট কথার অর্থ হলো খুঁজে বার করা, গুপ্তচর বৃত্তিতে খুঁজে বার করা, ডিটেক্ট লিখেছি দেখো, ডিটেক্ট অর্থাৎ সে খুঁজে বার করলো, নিয়ার বাই কাছাকাছি, হলো ট্রি একটা
ফোকর যুক্ত গাছ বার করলো। হলো কথার অর্থ হলো ফোকর, ট্রি মানে তো গাছ। দ্যাট যে ফোকরে হি থট সে ভেবেছিল উড ডু ভেরি নাইসলি ফর আ নাইটস লজিং। নাইটস লজিং মানে রাত্রের বেলা থাকার জন্য, নাইসলি খুব ভালোভাবে সে থাকতে পারবে। থট মানে কি, থিঙ্ক থেকে থট, অর্থাৎ সে চিন্তা করেছিল, ভেবেছিল উড ডু ভেরি নাইসলি ফর আ নাইট লজিং, রাত্রিবেলা সে খুব ভালোভাবে এখানে থাকতে পারবে। দ্য ডগ কুড ক্রিপ, এবং কুকুরটি পারবে বা পারতো, এখানে কুড বলেছে তাহলে পারতো, ক্রিপ মানে হামাগুড়ি দিয়ে ইনসাইড তার ভেতরে ঢুকে গেল, যে ফোকর বা জায়গা সেখানে থেকে গেল। দ্য কক উড ফ্লাই আপ অন অফ, দ্য কক উড ফ্লাই আপ অন অফ দ্য ব্রাঞ্চেস, গাছের যে অন অফ দ্য ব্রাঞ্চেস মানে কি অনেকগুলো শাখা প্রশাখার মধ্যে একটা শাখায় দ্য কক মোরগটি উড ফ্লাই আপ অন অর্থাৎ উঠে গেল। সো সেইড সুতরাং বলল, সো ডান যেরকমই কাজ করলো, সো ডান মানে কি এই কাজটা এইভাবে হয়ে গেল। সো সেইড যেভাবে বলেছিল মানে যেভাবে ভেবেছিল, অ্যান্ড বোথ এবং উভয়ে, বোথ কথার অর্থ হলো উভয়ে, স্লেপ্ট ভেরি কমফর্টেবলি, স্লিপ থেকে স্লেপ্ট অর্থাৎ তারা ঘুমিয়ে পড়েছিল, ভেরি কমফর্টেবলি অর্থাৎ খুব আরামজনকভাবে ঘুমিয়ে পড়েছিল। উইথ দ্য ফার্স্ট গ্লিমার অফ ডন অর্থাৎ ভোরের প্রথম ইঙ্গিতে, সঙ্গে, উইথ মানে সঙ্গে, দ্য ফার্স্ট মানে প্রথম, গ্লিমার মানে হচ্ছে হিন্ট বা ইঙ্গিত, অফ ডন মানে হচ্ছে ভোরের প্রথম ইঙ্গিতের সঙ্গে, দ্য কক অ্যাওক, দ্য কক অ্যাওক মোরগটি জেগে গেল। ফর দ্য মোমেন্ট সেই মুহূর্তের জন্য, হি ফরগট জাস্ট হোয়ার হি ওয়াজ সে ভুলে গেল, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট মানে ভুলে গেল, সেই মুহূর্তের জন্য জাস্ট সে তখন, হোয়ার হি ওয়াজ সে তখন কোথায় ছিল সেই মুহূর্তের মধ্যে সে ভুলে গেল, অর্থাৎ সে তো ফার্ম ইয়ার্ডে ছিল অর্থাৎ খামার বাড়িতে ছিল, কিন্তু এখানে তো সে ভুলে গিয়েছে, তাই তার যে মোরগের ডাক সে আবার ডাকা শুরু করবে। হি থট সে মনে করেছিল, থিঙ্ক থেকে থট মনে করেছিল, হি ওয়াজ স্টিল সে তখনও পর্যন্ত যেন ছিল, ইন দ্য ফার্ম ইয়ার্ড অর্থাৎ সেই খামার বাড়িতে ছিল, হোয়ার ইট হ্যাড বিন হিজ ডিউটি যেখানে, হোয়ার মানে যেখানে, ইট হ্যাড বিন হিজ ডিউটি সেখানে তার ডিউটি ছিল, টু অ্যারাউজ দ্য হাউস হোল্ড অর্থাৎ ঘরের পরিবারকে জাগিয়ে দেওয়া, অ্যারাউজ কথার অর্থ হলো জাগিয়ে দেওয়া, দ্য হাউস হোল্ড ঘরের পরিবারকে জাগিয়ে দেওয়া, অ্যাট ডে ব্রেক অর্থাৎ লাইট অফ ডন দিনের প্রথম আলোতে বা ভোরের প্রথম আলোতে ঘরের পরিবারকে জাগিয়ে দেওয়ার জন্য তার ডিউটি ছিল। সো সুতরাং স্ট্যান্ডিং অন টিপটোস পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে, হি ফ্লাপড অর্থাৎ সে তার ডানা ঝাপটালো, হিজ উইংস মানে ডানা, আর ফ্লাপ থেকে ইডি যোগ হয়েছে, ফ্লাপ থেকে এখানে যেহেতু একটা ইয়ে আছে তাই একটা এক্সট্রা ফ্রি, তারপর ইডি যোগ হয়েছে, ফ্লাপ মানে ডানা ঝাপটালো, হিজ উইংস তার ডানা ঝাপটালো, অ্যান্ড ক্রোয়েড লুস্টিলি এবং খুব, ইন আ ভেরি স্ট্রং খুব দৃঢ় স্বরে সে মোরগের যে ডাক সে ডেকে উঠল। বাট ইনস্টেড অফ অ্যাওয়াকেনিং দ্য ফার্মারের জাগানোর পরিবর্তে, কৃষকটির বা ঘরের যে ফার্ম ইয়ার্ডে থাকতো সেই ফার্মারের জাগানোর পরিবর্তে, হি অ্যাওয়াকেন্ড আ ফক্স সে একটা ফক্সকে জাগিয়ে দিল, যে ফক্স নট ফার অফ সে অনেক দূরে ছিল না, অর্থাৎ শেয়ালকে জাগিয়ে দিল যে শেয়ালটা অনেক দূর ছিল না, ইন দা উড ওই বনভূমির অনেক দূরে এই ফক্সটা ছিল না, তার মানে তার কাছাকাছি ছিল। দ্য ফক্স ইমিডিয়েটলি অর্থাৎ শেয়ালটি তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎক্ষণাৎ বা সাডেনলি হঠাৎ, হ্যাড রোজি ভিশন অর্থাৎ প্রাণবন্ত ভাবে, উজ্জ্বল ভাবে, রোজি কথার অর্থ হলো লাইভলি বা রোজি উজ্জ্বল ভাবে, ভিশন উজ্জ্বল দৃষ্টি, অফ আ ভেরি ডেলিশিয়াস ব্রেকফাস্ট, ডেলিশিয়াস মানে হচ্ছে চমকপ্রদ,
ব্রেকফাস্ট মানে সকালবেলার খাবার। তাহলে সকালবেলার খাবারের উজ্জ্বল দৃষ্টিভঙ্গিতে ফক্সটা তাড়াতাড়ি করে কি করলো, হারিং টু দ্য ট্রি, সে তাড়াহুড়ো করে একটা গাছের কাছে চলে, টু দ্য ট্রি, সেই গাছের কাছে চলে গেল, হোয়ার দ্য কক ওয়াজ রোস্টিং, যেখানে ককটা কি করছিল, ডাকছে, বসেছিল। রোস্টিং কথার অর্থ হলো ওই শক্ত দণ্ডের উপর বা ওই গাছের ব্রাঞ্চের উপরে সে বসেছিল। হি সেড ভেরি পোলাইটলি, তারপর সে খুব নম্রভাবে বলল, পোলাইটলি মানে হচ্ছে নম্রভাবে বলল, আহাটি ওয়েলকাম টু আওয়ার উডস, আমাদের বনভূমিতে আপনাকে একটা হৃদয়, হাঁটি মানে কি হৃদয় থেকে বা হৃদয় জোড়া অভিনন্দন জানানো হলো, ওয়েলকাম জানানো হলো, স্বাগত জানানো হলো। অনার্ড স্যার, মহামান্য স্যার, আপনাকে স্বাগত জানানো হলো। আই ক্যান নট টেল ইউ, আমি তোমাকে বলতে পারছি না। হাউ গ্ল্যাড আই অ্যাম, আমি কতটা খুশি হয়েছি, টু সি ইউ, তোমাকে দেখে বা আপনাকে দেখে, হেয়ার, এখানে, আপনাকে দেখে আমি কত না খুশি হয়েছি, এখানে আপনাকে দেখে আমি কত না খুশি হয়েছি। আই অ্যাম কোয়াইট শিওর, আমি এটা নিশ্চিত যে, বা আমি মোটামুটি নিশ্চিত যে, উই শ্যাল বিকাম দ্য ক্লোজেস্ট অফ ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে আমরা অবশ্যই সবচেয়ে নিকটতম, ক্লোজেস্ট মানে হচ্ছে সবচেয়ে কাছের বন্ধুতে পরিণত হব। তারপর কি বলছে দেখো, I feel highly flattered, kind sir, slyly replied the cock slyly, অর্থাৎ কানিংলি, ধূর্ততার সঙ্গে, চতুরতার সঙ্গে, চতুরভাবে, রিপ্লাই করলো, উত্তর দিল, রিপ্লাই থেকে রিপ্লাইড, উত্তর দিল, কে উত্তর দিল, দ্য কক, মোরগটি উত্তর দিল, আই ফিল, আমি অনুভব করছি, হাইলি ফ্ল্যাটার্ড, আপনি আমার সঙ্গে প্রতারণা করছেন, আপনি আমাকে মহিমামণ্ডিত করছেন, আপনি আমাকে গ্লোরিফাই করছেন, অর্থাৎ আপনি আমাকে, ওই বাংলা ভাষায় যেটাকে বলে তেল দেওয়া, আপনি আমাকে তেল দিচ্ছেন, কাইন্ড স্যার, দয়া করে এইটাই আমাকে যেন বড় করে দেখছেন। এই উত্তরটা ধূর্ততার সঙ্গে কে দিল, কক দিল। কাকে দিল, শেয়ালকে দিল। তারপর সে কি বলছে, ইফ ইউ উইল প্লিজ গো অ্যারাউন্ড, আপনি কি দয়া করে গো অ্যারাউন্ড, আসতে পারবেন, টু দ্য ডোর অফ মাই হাউস, আমার ঘরের দরজার কাছে আসতে পারবেন, মানে ঘোরাঘুরি করতে পারবেন, অ্যারাউন্ড মানে গো অ্যারাউন্ড মানে ঘোরাঘুরি করা, টু দ্য ডোর অফ মাই হাউস, আমার ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে পারবেন, অ্যাট দ্য ফুট অফ দ্য ট্রি, আর সেই ঘরটা কোথায় আছে, অ্যাট দ্য ফুট অফ দ্য ট্রি, গাছের গোড়ার কাছে আমার যে ঘর আছে সেই ঘরের চারপাশে আসতে পারবেন দয়া করে। মাই পচার উইল লেট ইউ, আমার পচার অর্থাৎ আমার কুলি, উইল লেট ইউ ইন, আপনাকে এর মধ্যে, অর্থাৎ আমি যেখানে থাকি তার মধ্যে নিয়ে আসবে। দ্য হাংরি বাট আনসাসপেক্টিং ফক্স, ক্ষুধার্ত কিন্তু, উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ না করে, দ্য ফক্স, ক্ষুধার্ত ফক্সটি কোনো সন্দেহ না করে, ওয়েন্ট অ্যারাউন্ড, ওয়েন্ট মানে চলে গেল, গো থেকে কি হলো, ওয়েন্ট, গো, ওয়েন্ট, গান, ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম বসেছে, চলে গেল, অ্যারাউন্ড চারপাশে, দ্য ট্রি গাছের চারপাশে চলে গেল, অ্যাজ হি ওয়াজ টোল্ড, তাকে যেভাবে বলা হয়েছিল, তাকে যেভাবে বলা হয়েছিল, আর কে বলেছিল, তাকে যেভাবে বলা হয়েছিল, টোল্ড মানে বলা হয়, আর টেল থেকে টোল্ড, TELL, টেল, টেল থেকে কি হলো, টোল্ড, তাহলে তাকে যেভাবে বলা হয়েছিল, যেভাবে বলেছিল কে, ওই ককটি বলেছিল, তাকে যেভাবে বলা হয়েছিল সে সেইভাবে চলে গেল। অ্যান্ড ইন আ টুইঙ্কলিং, অর্থাৎ ইনস্ট্যান্টলি, মুহূর্তের মধ্যে, দ্য ডগ হ্যাড সিজড হিম, কুকুরটি, ওই যে দ্য ডগ, কুকুরটি নির্দিষ্ট করে, হ্যাড সিজড হিম, তাকে আটক করলো, বন্দি করলো। তাহলে মরাল স্টোরিটা এখানে কি হলো, those who try to deceive, those মানে যারা, who try যারা
ওই সমস্ত লোক, দোজ মানে ওই সমস্ত মানুষ, হু যারা আসলে ট্রাই করে টু ডিসিভ, প্রতারণা করার চেষ্টা করে, ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত মানুষজনেরা মে এক্সপেক্ট, তারা প্রত্যাশা করতে পারে, টু বি পেইড ইন দেয়ার ওন কয়েন, অর্থাৎ তারা তাদের নিজস্ব মুদ্রায়, অর্থাৎ বাংলা ভাষা হচ্ছে ট্রাপড ইন দেয়ার ওন নেট, অর্থাৎ সে তার নিজের জালে ফেঁসে যায়, অর্থাৎ নিজের গর্তে নিজে পড়া। যারা প্রতারণা করার চেষ্টা করে তারা আসলে নিজের গর্তে নিজে পড়ে। এটা একটা প্রবাদ বাক্যের মতো আর কি, নিজের গর্তে নিজে পড়া। তো দোজ হু ট্রাই টু ডিসিভ, যারা চেষ্টা করে প্রতারণা করার, মে এক্সপেক্ট, তারা আসলে প্রত্যাশা করতে পারে, টু বি পেইড, তাদেরকে প্রত্যাশা করতে দেয়া হয়, তাদেরকে দেয়া হয়, পে থেকে পেইড, এই ফোন পে গুগল পে বলে না, পে থেকে পেইড, তাদেরকে দেয়া হয় ইন দেয়ার ওন কয়েন, তাদেরকে তাদের নিজের মুদ্রায় ফেরত দেয়া হয়, অর্থাৎ মুদ্রা দোষ বলে না এখানে, তাই তার মানে তার যে দোষ সেই অবস্থা তাকে ফেরত দেওয়া হয়। তাহলে এই গল্প থেকে আমরা কি কি শিখলাম, যে দুজন বন্ধু যদি থাকে তাহলে, বা সঙ্গবদ্ধভাবে যদি জীবনযাপন করা যায় তাহলে তাকে প্রতারণা কেউ করতে পারে না। আবার এই গল্প থেকে শিখলাম যে খুব চতুর, যে খুব চালাক, তাকে কোনো চালাক ব্যক্তি হোক, বোকা ব্যক্তি হোক, তারা ঠকাতে কোনোদিনই পারবে না। আর যারা একত্রিতভাবে একসঙ্গে তাদের জীবন কাটায় বন্ধুত্বপূর্ণভাবে, তাদেরকে কেউ কোনোদিনই ঠকাতে পারে না, যদি সে রিয়েল ফ্রেন্ড হয়। যেমন এখানে হয়েছে একটা কক এবং একটা ডগ, তারা কিন্তু রিয়েল ফ্রেন্ড ছিল, এবং হুই আর দ্য বেস্ট ফ্রেন্ডস অ্যামং অল দ্য ফ্রেন্ডস, অন্যান্য বন্ধুদের মধ্যে তারা ছিল দুজন সবচেয়ে ভালো বন্ধু। এবং আমরা জানি যে শেয়াল সবসময় চালাক হয়, ঠিক আছে, শেয়াল খুব ধূর্ত হয়, কিন্তু এখানে শেয়াল যে ধূর্ত, সে আসলে মানে বলে না যে বাপেরও বাপ থাকে, এরকম একটা কথা, এখানেও যেন শেয়াল পণ্ডিত চালাক হওয়ার সত্ত্বেও ওই চালাক দুজনের কাছে ধরা পড়ে গেল, বা মোরগের কাছে ধরা পড়ে গেল, নিজের জালে নিজে ফেঁসে গেল। মোরগ ডাকলো তার স্বভাব অনুযায়ী, আর শেয়াল আসলো তার খাবারের যে খাদ্যের সম্পর্ক সেই অনুযায়ী, এবং এসেই সে ওই মোরগের কথা শুনে তার কোনো কিছু বিচার বিবেচনা না করে, যেহেতু হি ওয়াজ ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত ছিল, উইদাউট এনি ডাউট অর আনসাসপেক্টিং মাইন্ড, সে কোনো সন্দেহ না করেই, সে যেহেতু ক্ষুধার্ত ছিল তাই চলে আসলো এবং সে ফেঁসে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে গল্পের মূল মরাল স্টোরি। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, যে আপনারা কি শিখলেন এই গল্প থেকে, আর কি কি মরাল বাক্য বা মরাল সেন্টেন্স তৈরি হতে পারে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ।